আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মাটন বিরিয়ানি। এর জন্য আমার প্রথমে নিয়ে নিতে হবে খাসির মাংস। সেখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 মুঠ পরিমাণ কাঁচামরিচ, আরও দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ। ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া। মাঝখান থেকে ভেঙে নেওয়া কাঁচামরিচ 1 মুঠ পরিমাণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা 3 টেবিল চামচ। এখানে আমি কিন্তু কোনো রকম হলুদের গুঁড়া ব্যবহার করি নাই। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিলাম হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি। এরপরে চুলার আগুন ধরিয়ে প্রথমে হাই ফ্লেমে রেখে প্যানটাকে গরম করিয়ে নিয়ে চুলার আগুন একদম লোতে রেখে দিয়ে দিলাম। মাংসটা গরম হয়ে আসলে একটু নেড়ে দিলাম। এভাবে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানোর এক পর্যায়ে যখন মাংস থেকে তেল বের হয়ে আসবে, সেই সময় কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। মাংসটি সিদ্ধ হয়ে আসার পরে আমি মাংসটি অন্য পাশে চুলায় রেখে অন্য একটি হাঁড়িতে আমি কিছুটা পরিমাণ পানি, পরিমাণ মতো লবণ, তেজপাতা, 5 থেকে 7টি এলাচের একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। পানি যখন গরম হয়ে আসলো, এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটি আমি 80% মতো ফুটিয়ে নিলাম। চালটি ফুটিয়ে আসলে আমি সাইডে রেখে দিলাম। এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসের ওপরে আমি চালটি ঢেলে দিলাম। চাল মাংসের সাথে অ্যাড করার পরে একটু আলতো হাতে সমান করে দিয়ে দিলাম চারদিক থেকে। চালটি পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু অতিরিক্ত কোনো পানি অ্যাড করি নাই। চাল দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, 1 মুঠ পরিমাণ কিশমিশ, সেই সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কিছুটা পরিমাণ আলু। আলু দেওয়া হয়ে গেলে পোলাওটি আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিলাম। এরপরে অ্যাড করে দিলাম পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি পোলাওটি দমে বসিয়ে দিলাম। পোলাওটি আমার অলমোস্ট হয়ে গিয়েছে এবং আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। অতি সাধারণ বিরিয়ানি আমার এখন পরিবেশনের পালা। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজ আর না, আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।